হরে কৃষ্ণ। সৌমিক ঋষিপুত্র শৃঙ্গী কর্তৃক অভিশপ্ত হয়ে মহারাজ পরীক্ষিত যখন তার রাজভবনে বসবাস করছিলেন, তখন সৌমিক ঋষি মহারাজকে একটি পত্রের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে, হে মহারাজ, আমার পুত্র ভুল করেছে, কিন্তু ভুল হলেও এই অভিশাপ অখণ্ডনীয়, অর্থাৎ আগামী 7 কর্মদিবসে আপনার মৃত্যু হবে। তাই আপনার উচিত হবে এই মুহূর্তে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া, ভগবানের নাম কীর্তন করা। তখন মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে সৌমিক ঋষি আমাকে ঠিকই বলেছেন। এবং সৌমিক ঋষি পুত্র যখন শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন, তখন সৌমিক ঋষি তার পুত্রকে বলেছিলেন যে, পরীক্ষিত মহারাজের মতো একজন মহান ভগবত ভক্তকে পুত্র তুমি অভিশাপ দিয়েছ, এটা কোনো মতেই তোমার ঠিক হয়নি। এর জন্য এই কলিযুগে ব্রাহ্মণদের মুখের তেজ বা তাদের মুখের যে সত্যতা, বা যা বললে যে আগে তাই হতো, ব্রাহ্মণরা আগে যা বললে তাই হতো, সেই বিষয়টি আর থাকবে না। কারণ মানুষ যদি মানুষকে এভাবে, ব্রাহ্মণরা যদি এভাবে অভিশাপ দিতে থাকে, তাহলে সমাজের জন্য সেটা অকল্যাণই হবে। তখন সেই সৌমিক ঋষি ওরা ব্রাহ্মণ সমাজকে বলেছিলেন যে, তোমাদের মুখের বা তোমাদের যে তেজ, ব্রাহ্মণদের যে তেজ, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং আমরা কলিযুগে তাই দেখছি। হরে কৃষ্ণ। যখন মহারাজ পরীক্ষিত ভাবতে লাগলেন, এবং তখন তিনি তার রাজ্যভার তার পুত্রকে দিয়ে যমুনা নদীর তীরে পরমেশ্বর ভগবানের কথা শোনার জন্য উপবেশন করলেন। এবং তখন স্বর্গমত্ত বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল যে পরীক্ষিত মহারাজ ভগবানের কথা, ভগবানের অমৃত কথা, ভাগবত কথা শ্রবণ করার জন্য যমুনা নদীর তীরে বসে আছেন বা বসছেন। তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এবং মনি ঋষিরা এসে উপস্থিত হতে লাগলেন। স্বর্গ থেকে দেবতারাও চলে আসলেন সেই ভগবানের ভাগবত কথা শ্রবণ করার জন্য। ঠিক সেই মুহূর্তে চারিদিকে পরিভ্রমণ করে সুখদেব গোস্বামী উলঙ্গ অবস্থায় চলে আসলেন সেইখানে উপস্থিত হয়ে। এবং সেখানে সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেব উপস্থিত ছিলেন। ব্যাসদেব ব্যতীত সকলে দাঁড়িয়ে সুখদেব গোস্বামীকে সম্মান জানালেন, এবং সুখদেব গোস্বামী তার আসনে উপবেশন করে পরমেশ্বর ভগবানের অমৃতবাণী শ্রী ভাগবত কথা প্রচার করতে লাগলেন। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন আর সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন। হরে কৃষ্ণ।